মুআদ ইবনে আদনান বলে আমি দোয়া করলাম 5 বছরের মধ্যে আল্লাহ তাআলা আমার 2 স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান দিয়েছে 40টা। এবার একে একে আমার সন্তানগুলা যখন বড় হইল, আমি মুআদ ইবনে আদনান আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ মুসা নবীর উম্মতের জ্বালা যন্ত্রণা আর আমার কাছে ভালো লাগে না। আল্লাহ তুমি আমারে অনুমতি দাও, আমি যেন মুসা নবীর ওই উম্মতদের সঙ্গে যুদ্ধ করতে পারি। আল্লাহ তাআলা কয়, মুআদ ইবনে আদনান তুমি আমার অনুমতি পাইয়া মুসা নবীর ওই অত্যাচারী উম্মতদেরকে তুমি ধ্বংস করো। 40 সন্তান লইয়া ওই মুআদ ইবনে আদনান মুসা নবীর উম্মতদেরকে ধ্বংস করলেন। এবার যারা ভালো উম্মত তারা এবার মুসা নবীর কাছে বিচার নিয়ে গেছে, হে নবী আপনার কাছে আমাদের বিচার হইল, আমাদের ভাই যারা তাদেরকে মেরে ফেলছে, ওই মুআদ ইবনে আদনানের সঙ্গে আমরা যুদ্ধ করতে চাই। মুসা নবী কয়, মারছে যে তো চলো যুদ্ধ করি। মুসা নবী গরম নবী তো, মুসা নবীর আজরাইল ডরাইতো। কারা ডরাইতো? আজরাইল ডরাইতো। মুআদ ইবনে আদনান আদনান উনি যখন ওনার সন্তানদেরকে নিয়ে ওনার ঘরের সামনে বসা, বকরি জবাই করে বকরির গোশত দ্বারা মুসা নবীর বদ উম্মতদেরকে মাইরা কত মজা করে খাইতেছে। মুসা নবী কয়, আমার উম্মত মারছে আর তোমরা বিচার লয়ে আইছো, তাড়াতাড়ি চলো। আধা পথে মুসা নবীর সামনে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিছে, মুসা ও মুসা মুআদ ইবনে আদনানের সন্তানদের সাথে যুদ্ধ করো না, সাবধান। মুসা নবী কয়, আল্লাহ আমি একজন নবী, আপনি আমারে বলতেছেন আমি যুদ্ধ করতাম না, আমার উম্মত পারে শেষ করে লইছে। আল্লাহ তাআলা কয়, মুসা নবী মুআদ ইবনে আদনানের যে 40টা সন্তান দেখো, এই 40টা সন্তান থেকে আমি আল্লাহ তাআলা আখির জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে এই বংশ থেকে দুনিয়াতে পাঠাইব। এই বংশের মানুষের প্রতি অত্যাচার করে না, অনাচার করে না, মানুষের প্রতি জুলুম করে না। আর যদি মনে করো জুলুম করে, অত্যাচার অনাচার করে, তাহলে মনে করবা এরা অত্যাচার অনাচার জুলুম করে না, এরা ওই নবীর বংশধর না। আর যাদেরকে মারছে এরা মানুষকে অত্যাচার করত বিদায় সত্য প্রতিষ্ঠা করার জন্য মুআদ ইবনে আদনানের সন্তান তুমি মুসা নবীর উম্মতরে মারছে। এজন্য মনে রাখবেন, যারা নবীর উম্মত দাবি কইরা মারামারি কাটাকাটি দ্বন্দ্ব করে, যারা নবীর উম্মত দাবি কইরা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, নবী আমার কয় শোনা, এরা যদিও আমি নবীর উম্মত দাবি করে, এরা আমার দলভুক্ত নয়। কাল হাসরের ময়দানে আমি নবী তাদের দিকে তাকায়াও দেখতাম না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয়, বান্দা তোমরা তাদের মতো হয়ো না যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাদের নিজের কথা তাদেরকে ভুলে রাখছে, কারণ এরা ফাসিক। ও মুসলমান, আল্লাহ আপনারা এমন ভাবে দুনিয়ার মায়া মগ্নতার মধ্যে ভুলে রাখছেন, আপনি নামাজ পড়তে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না, আপনি দুনিয়াতে গুনার কাজ করতে পরোয়া করেন না। ও ভাইরা, আপনাদের কাছে আমি শেষ বেলা একটা আবদার করে দিয়া যায়, যদি আপনি এমন হন আপনি আপনার অন্তরটাকে পরিবর্তন করেন, সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আমার সাথে পড়েন, ইয়া পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরটাকে দিনের উপর পরিবর্তন করে দেন। যদি অন্তর দিনের উপর পরিবর্তন হয় তাহলে আপনি ওই মানুষের মতো হইবেন না যারা ফাসিক, যারা মুশরিক, যারা বেঈমান, ওই মানুষের মতো আপনি হইবেন না। এজন্য সবার কাছে আমি আবদার জানাই, আল্লাহ তাআলার ইবাদত এমন মনোযোগ দিয়ে করবেন যেন ইবাদতের মধ্যে মগ্নতা বেশি থাকে, খুশু এবং খুজু আল্লাহর ভয় বেশি থাকে, ইবাদতের মধ্যে মুহাব্বত বেশি থাকে। আর এমন মুহাব্বত অন্তরের মধ্যে ধারণ করবেন যে মুহাব্বতের কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া আপনাকে দুনিয়া থেকে কবরের মধ্যে যখন রাখা হবে, কবর থেকে হাসর, মিজান ফুলসিরাত থেকে জান্নাত পর্যন্ত চলার পথ যেন সহজ করে দেয়। গভীর মনোযোগ দিবেন। ইত্তাকুল্লাহ শব্দটার তাফসীর করতেছেন
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি, দুইজন তাফসীর কারক মিলে একটা তাফসীর লিখেছেন, তাফসীরে জালালাইন শরীফ। আল্লামা ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ রেজা খানের লিখিত তাফসীর নুরুল ইরফানের মধ্যে আর আহমদ নঈমী রহমতুল্লাহ আলাইহি একইভাবে বলতেছেন, যেই মানুষটা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ধারণ করে, ওই মানুষের খাসিয়ত হবে 5টা। জবান বন্ধ নাই, জোরে বলেন, ওই মানুষের খাসিয়ত হবে কয়টা? খাসিয়ত বুঝেন তো, খাসলত। ওই মানুষের চরিত্র হবে 5টা। আমরা মনে করি আমাদের সমাজের মধ্যে যেই ব্যক্তি মারামারি করে না, কাটাকাটি করে না, গালাগালি করে না, ওই মানুষটা মনে হয় আমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষ। না, এই ইত্তাকুল্লাহ এই আয়াতে কারিমার এই অংশটার তাফসীর করেছেন। এই আয়াতের মধ্যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো শব্দটা 2 বার ব্যবহার করার কারণে বলা হয়েছে, বান্দা এই 5টা খাসিয়তের মধ্যে 1 নাম্বার খাসিয়ত, বান্দা কোনোদিন হারাম খাবার খাইবে না, বান্দা কোনোদিন পরের হকের প্রতি লোভ করবে না, বান্দা কোনোদিন অন্যায়ভাবে মানুষকে ওজনে কম দিবে না। মানে পরের হক, হাক্কুল ইবাদ যেটা, এই আল্লাহকে ভয়কারী বান্দা কোনোদিন এমন পরের হকের প্রতি লোভ করবে না। কিন্তু আমাদের সমাজে এমন পরের হকের প্রতি লোভ করনেওয়ালা ব্যক্তি আছে, যে ব্যক্তি সুদও খায়, নামাজও পড়ে। আপনারা বলেন শীতলা এলাকায় এমন একটা লোকও টুকায়া পাওয়া যাবে না? আছে। আমরা সমাজে এখন একটা খাসলত হয়েছে, অভ্যাস। সুদখোর গুলার ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, সর্দার মাতাব্বরির দায়িত্ব এই সুদখোর গুলারে দেয়, হারামখোর গুলারে দেয়। আর আমরা সমাজের মানুষ এগুলারে মসজিদের সভাপতি বানাই। যদি দিগায় তারে কেন বানাইলা, বলে এটারে সভাপতি সেক্রেটারি বানানোর কারণ হইল মসজিদের নিচের টাইসটি সব বেড়া দিছে, আসলে বেড়া হারাম খায়, তোমরা এই চিন্তা করলা না। টাইস দেওয়ার কারণে নিয়ে মসজিদের সভাপতি বানাইলা, সর্দার মাতাব্বর বানাইলা, এলাকার মসজিদের সেক্রেটারি কেশিয়ার বানাইলা। আল্লাহর কসম, দুনিয়াতে যদিও তোমরা ছাড় পাও, আল্লাহ তাআলার কাছে ছাড় পাইবা না। আল্লাহ কয়, বান্দা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ যেদিন ধরব, কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরাইব। মানে কাঁচা বাঁশের গোড়া মানে আল্লাহ ধরা শক্ত দে, আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, যন্ত্রণাদায়ক শাস্তিটা কি? বলে শাস্তি শুনবা, বলে শরীরের চামড়া আজরাইল রূহ যখন কবজ করবে এমন ভাবে টান দিয়ে নিয়ে যাবে, আস্তে একটা জীবিত খাসিরে লটকে দিলে চামড়াটা টাইনা ছিলে যত কষ্ট, এ হারামখোরগুলা মৃত্যুর সময় এমন কষ্ট পেয়ে মারা যাবে। কথা বলেন ঠিক কি না? আমার কথা না, নবীর হাদিসের কথা। সুদখোরগুলা সাবধান। আছে আপনারা জোয়ারের নমুনায় কয় হুজুর বেশি আছে। এই সুদখোরগুলার সমাজে লম্বা কথা কম না বেশি? চা দোকানে বসে তাদের লম্বা কথা বেশি না কম? কি বিল্ডার কম দামির নাম কইছি, কি তানা কইছিলেন দিয়া? আমারও কইতাম দেন, আমরা ঠিক ঠাকটা ঠিক মতো কই। শুধু ইত্তাকুল্লাহ এই শব্দটার দ্বারা বয়ান করলে আল্লাহ রহমতে এলাকা হারাম করে একটা বাদ শব্দ না, শুধু ইত্তাকুল্লাহ একটা শব্দ, সরি 2টা শব্দ। দামাতার দিতেন না কি কি তৈব। বসেন, আপনারা মনোযোগ দেন। তাহলে 1 নাম্বার, ওই ব্যক্তিগুলা যারা হারাম খায়, ভাই মারা গেছে, ভাই বাতিদার জমি দখল করে খায়, এমন আছে না? এলাকার মধ্যে অভাব নাই, বিচার করে সমাজে তলোয়ানার নাম দিয়া মানুষের থেকে ঘুষ খাইয়া বিচার দেবে না, দিতুই না তারা ঠগায়। এমন অনেক মানুষ আছে, আল্লাহর কসম। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বাংলাদেশ থেকে যখন সরকার পতন হয়েছে এরপরে তো কত মানুষ আইবো যাইবো, আল্লাহ আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, বাংলার একবারে প্রখ্যাত ভালো ভালো জায়গাগুলা খালি পড়ে রয়েছে, আল্লাহ এই জায়গাগুলার মধ্যে যারে বসাও, আল্লাহ এমন একটা লোক বসাইও সে যেন আল্লাহর কোরআন দ্বারা দেশটারে পরিচালনা করে। কোরআন দিয়ে দেশ চালাইলে হারামখোর থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না। কোরআন দিয়ে দেশ চালাইলে পরের হক মাইরা খাইনে একটাও রক্ষা পাবে না। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের আইন
বাস্তবায়ন না হওয়ার কারণে জুলুম অত্যাচার বেশি, ঠিক কিনা? একদল বাগছে, বাগার পরে এখন একটা অবস্থা শুরু হয়েছে, মামলার ব্যবসা। মামলা দেয় 3 লাখ দে, তোর নাম কাটাই দেন। তো লাভ হইলো কি, একজন চলে গেছে, আবার আপনি এটা করে আবার আপনি তাদের সাথে এখন যেটা করতেছেন একই দইল। আপনাদের সবার কাছে আমার একটা আবদার বাবা, যেদিন থেকে শামীম রাজা ভোটার হয়েছে, আমি আমার জীবনে ভোট দিছি না, আমার দিতে দেয় নাই এমন না, আমি নিজেই দেই নাই। কারণ কি, আমি চিন্তা করলাম আমার এলাকার ভিতরে যারা সমাজ পরিচালনা করে, এলাকা পরিচালনা করে, মানে যারা নেতা, আমি যদি তার একটা ভোট দেই, সে যদি 20 কেজি চাউলের বদলে মানুষকে দেয় 15 কেজি 5 কেজি সাইডে রাখছে, এ 5 কেজি চুরি করার কারণে এই বেড়া যে গুনার ভাগিদার হইব, আল্লাহর কসম আমি তারে ভোটটা দেওয়ার কারণে এই গুনাহ আমার হইব। হ্যাঁ, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই দেশটা পরিচালনার জন্য তুমি কোরআনের আইন, তুমি তো জানো বান্দার অন্তরের খবর কত মানুষ মাজলুম অবস্থায় দেশে পড়ে রইছে। রিক্সার ড্রাইভাররা সমাজে চলতে গেলে, উঠতে গেলে, বসতে গেলে তারা বড় কষ্ট পায়। আল্লাহ আপনার কাছে আবদার, আমি বান্দার দোয়া কবুল করবেন কিনা জানি না, আল্লাহর কসম রে, আল্লাহর কাবা ঘরের গিলাপটা ধরছি যে বেশি দিন হয় না, মনে হয় 2 মাসের কাছাকাছি সময়। আল্লাহর কাবার গিলাপ ধরে কইছে, আল্লাহ কত মানুষ নির্যাতিত, কত মানুষ জুলুমের শিকার, বাংলা সংসদের মধ্যে কোরআনের আইনটা বাস্তবায়ন কইরা ওই জুলুম অত্যাচারী মানুষদেরকে তুমি হেফাজত করো, জোরে কোন আমিন। মুসলমান ইমানদারেরা বলতেছিলাম তাদের কথা, যারা জুলুম করে, অত্যাচার করে, দুর্নীতি করে, পরের হক মেরে খায়, সুদে টাকা খায়, হারাম টাকা খায়, ওজনে কম দিয়ে খায়, এমন লোক সমাজে একটাও নাই? আছে? এমন লোকের অভাব নাই। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানাইতে চাই, আল্লাহ তাআলা কয় বান্দা এই মানুষগুলো আমারে ভয় করে না, যদিও দেখে তারা নামাজ পড়ে, যদিও দেখো তারা রোজা রাখে, দেখবেন সুদকুর ঘুষকুর গুলা সাদা রঙের একটা ফাতলা পাঞ্জাবি লাগায়, মসজিদে সবার শেষে যায় খুতবার আগে দিয়া, ইমামের সামনে যাওয়ার জন্য 10-15 জন দিয়া সামনে যায়, আছে না? ইমাম সাহেব ধমক দিলে সার কি নাই, ডাক দিলে সার কি নাই। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহর নবী কয় শোনো দুনিয়ার মানুষ, এমন যারা একজন মুসল্লির উপর দিয়ে সামনের দিকে যায়, তিরমিজি শরীফের হাদিস শরীফ আমি পড়েছিলাম, নবী আমার এমন উপর দিয়ে যাওয়ার কারণে একটা মানুষ যদি জানতো এটার কারণে তার কত গুনাহ হয়, এই মানুষটা 40 বছর হইল সেখানে দাঁড়িয়ে থাকতো। আর আমরা তারা মাশাআল্লাহ দিয়ে একটা স্বভাব। এখন আবার সুদ আর হারামখোর যারা, এরা নিজেরা সুদ খায় না, না 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 আমরা কুদুর কইতাম না, এরা কইব হুজুর ওর যদি আমরা এলাকার লোকে মিলে গেছে দক্ষিণ শীতলের লগে, ওনারা তো জানে না স্যার, আপনি কিন্তু রাগ করেন না, কারণ ওনারা যারা আছে মোটামুটি আমার থেকে বয়সে যেহেতু বড়, শিক্ষার দিক দিয়েও বড়, কিন্তু আল্লাহ তাআলা এই শক্তির কারণে আমার এক উস্তাদে কল দিছে, আব্বা একটা মাহফিলের ডেট। আমি কই হুজুর আমার তো মাহফিল আছে, তো হুজুর বাদ এসে কোনো রকম করে দেবেন যাইব, তবে 1.5 ঘন্টার বেশি 1 সেকেন্ডও না। হুজুর কারে বেটা 1 মিনিটের লেগে তুই দূর আমার মা তোর ওয়াজ শুনে আমরা এলাকার তোর দিয়ে দোয়া করে দিত। আমি হুজুর আমি দোয়া করতাম, আমি গুনাহগার, মক্কা মদিনা যাই আইসো তো, দোয়া করলে তাড়াতাড়ি কবুল হবে, তাড়াতাড়ি রেখে দে মাহফিল। আমি কিছু ঠিক আছে হুজুর, আপনারা নিয়ে শেষে একটু দোয়া করবো, রাজি আছেন না ইনশাল্লাহ? কষ্ট হইব আপনারা? আমি নিয়ত করছি, আমার চুল্লি নাই, একজন ঘরে যাইতে বলা জিজ্ঞে হুজুর চুল্লি, আমি কইছি ভাই চুল রাখা যেমন সুন্নত, মক্কা মদিনা যায় হজ করে সাফা মারো সাই করে বাইরে চুলটা কামানো ডানটা চুল। 10 দিন মক্কায় ছিলাম, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 10 দিনে 10 উমরা করছি। আমার সাথে লন্ডনের মঞ্চিস্টারে থাকে, আমাকে ছেলে ডাকছে, আমার এক বাবা সাইদ কবির সাহেব, উনিও ছিলেন, আমার মা ছিল, তোমার শরীরে শক্তি আছে, তুমি করতেছো আলহামদুলিল্লাহ। কত মানুষকে দেখছি আমার সাথে, রিয়াদ থেকে দাম্মাম থেকে আসছে আমার সাথে উমরা করবে, উমরা করতে যখন ঢুকে দেখে আবার দিকে সেকেন্ডে যায় কথা বলতেছে, কিন্তু চোখের পানি বাইরে বাইরে পড়ে। আমি জিগেলাম কান্দেন কান, হুজুর আমনে কান্দেন কান? আমি যে কান্দি আমি নিজেও জানি না, চোখের পানি দিয়ে পড়ে নিজেও বুঝি না। জিগেলাম আপনি কান্না করার কারণ কি? হুজুর কান্না করি এই কাবা ঘরটার সামনে এলে কি লেগে চোখের পানি পড়ে। আরেকটা লগে আসছিল মেজবা, আর জিগেলাম তুমি কান্দো কা? হুজুর
আমার মা আমার আব্বা বড় কষ্ট করে পাঠাইছে। আমার মার আমার আব্বার দেওয়া একটা গলার চেইন বেচা দিছে। আমার আব্বার গাভীর দুধ দোহানোর গাভীরা বিক্রি করে দিছে। বাব্বা আমারে এয়ারপোর্টে নামাই দিয়ে গেছে, পুত্রে টাকা পয়সা লাগতো না, মক্কা মদিনার দেশে যেহেতু যাস টাকা কামাই করলে একদিন আমরা আব্বা আম্মারে মক্কা মদিনা আনিস। হুজুর মক্কার সামনে আসলে কান্দি কেন জানেন? বিদেশ আসার 3 মাসের মাথায় আব্বা মরে গেছে, 6 মাস 7 মাসের মাথায় আমার আম্মা মারা গেছে। হুজুর আমার ব্যাংকে এখন এমন টাকা, আমার মালিক উনি আমাকে মাসে একবারে বাংলাদেশের টাকায় 2.5 লক্ষ টাকা বেতন দেয়। হুজুর আমার টাকা খাওয়ার মানুষ নেই। তো যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, মূল ধারাবাহিকতা ওয়াজ বোঝার চেষ্টা করবেন আমার। এখন আর এলাকার মানুষটা নিজে সুদ খায় না, নিজে পরের হক দখল করে না, নিজে মানুষের সম্পদ হরণ করে না, নিজে সুদে টাকা লাগায় না, দোকানে বইসা দেখবেন লম্বা লম্বা কথা বলে। এবার আর যদি জিগায় কাকা একটু টাকা কিছু কি হাওলাত দেওয়ার ব্যবস্থা আসেনি? চাচা আমার তো কামাই রুজি নেই। আসলে লোকের কামাই রুজি নেই, কোনো কাজকর্ম করতে দেখবেন দেখেন দোকানে বইসা থাকে। চাচা দেখেন না আপনি চলেন কেমনে নাই পারে, তোর চাচির কাছে তার বইনে দিছিল কয়টা টাকা, মানুষের কাছে সাইল্লা দিবার লাগিয়া বাড়ি বাড়ি বেরিয়েতে বেরিয়েতে সুদের কারবার নাই সিজলাই। ওয়াজ কোনে ফালানো লেগে করতেছি, বুঝতেছেন তো আপনারা? এই মানুষগুলো আল্লাহরে ভয় করে না। এটা হলো 1 নাম্বার ইত্তাকুল্লাহ। তাহলে খাসিয়ত কয়টা? 5 খাসিয়ত। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন পরের হকের প্রতি লোভ করবে না, হারাম খাবে না। নবী আমার বলতেছে 2 নাম্বার, তারা কোনোদিন আল্লাহর ইবাদত করতে দেরি করবে না। কার ইবাদত? মসজিদে 5 ওয়াক্ত হাইয়া আলাস সালাহ বলে ডাকা হয়, এ বান্দা নামাজের দিকে আসো 10 বার। হাইয়া আল ফালাহ বলে ডাকা হয়, বান্দা কল্যাণের দিকে আসো 10 বার। কিন্তু বান্দা তুমি যদি আল্লাহরে ভয় করতা তাহলে আল্লাহর ডাকে সাড়া দিতা, তুমি তো দাও না। তার মানে তুমি মুখে কইছো ভয় করো, কিন্তু অন্তরে ভয় করো না, ভয় করো না। এবার বলেন অন্তরে যদি কেউ ভয় করে ওই ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দেয় কি দেয় না? 3 নাম্বার, দুনিয়াতে ওই ব্যক্তি কোনোদিন এতিমের সম্পদ হরণ করবে না। বাইটা মারা গেছে, বাতিজাগুলো আছে, কিন্তু জমিটা নির্দিষ্ট পরিমাণ বোঝায় দেয়। মা বাবা মারা গেছে, মারা যাওয়ার পর বইনেরে যে পরিমাণ ভাগ করলে সম্পদ দেওয়ার দরকার এই সম্পদ বুঝিয়ে দেয় না। আছে না? কোনোদিন একদিন ডাক দিয়ে না 1.5-2 লাখ টাকা হাতে বুঝিয়ে দিয়ে বইন গো যে দূর আছে এটা নিয়ে দেখে আছে কিনা? আল্লাহর নবী বলে 3 নাম্বার, ইয়াতিমের মাল বুঝিয়ে দেয় না। যদি আল্লাহকে ভয় করে ইয়াতিমের মাল বুঝিয়ে দিবে, ইয়াতিমের হক কোনোদিন হরণ করবে না। 4 নাম্বার, ওই ব্যক্তি যেই ব্যক্তি কখনো অহংকার করবে না যদি আল্লাহকে ভয় করে। আমরা এলাকায় অনেক পয়সাওয়ালা দেখা যায়, টাকাওয়ালা দেখা যায়, যে ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে, কিছুদিন আগেও রিস্কার মধ্যে দিয়ে রিস্কা চালাইয়া চলছে, কিন্তু এখন কিছু টাকা হওয়ার পরে এখন আর ফাওড়া মানি থাকে না। এলাকার কৃষক আর রিস্কার ড্রাইভারে সালাম দেয় না, আর কেউ যদি সালাম দেয় ওয়ালাইকুমুস সালাম কয় না। এমন সিটার নাই এলাকায়। অহংকারী ব্যক্তি। 5 নাম্বার, ওই ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে বান্দার জবানের মধ্যে সব সময় মরণের কথা থাকবে। কোন জায়গার কথা? মরণের কথা থাকবে। এই জন্য আশেক কয়রে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল
বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম যতই অহংকার, যত সম্পদের মালিক তত ইবাদতের মাত্রা কম, ঠিক না? বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপনে ফরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে আবার বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমি আল্লাহ তাআলার ভয়ের ব্যাপারে বলছিলাম, তাহলে যারা আল্লাহকে ভয় করে পরের হক খাবে না, নামাজ কাজা করবে না, আল্লাহকে ভয় করলে অহংকার করবে না, এতিমের মাল ভক্ষণ করবে না, আল্লাহকে ভয় করলে কোনোদিন ওই বান্দা জাহান্নামকে ভয় করা ছাড়া থাকবে না, কবরকে ভয় করা থাকবে না। আমানুত্তাকুল্লাহ। এবার আল্লাহ কয় ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত নাফসুম্মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যারা পূর্বে কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই ওয়াত্তাকুল্লাহ কথার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বুঝাইয়া দিতে চাই রে বাবারা। ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ কেন ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত শব্দটা ব্যবহার করলেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও জগতের বান্দারা, তোমাদের আগে নমরুদ দুনিয়া থেকে চলে গেছে, ফেরাউন দুনিয়া থেকে চলে গেছে। এরা দুনিয়াতে ভালো কাজ করে নাই, তারা আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে কাজ করেছে, রসুলদের আইনের বিরুদ্ধে কাজ করেছে, করার কারণে তারা ধ্বংস হয়েছে। তোমরা তাদের দিকে তাকাও এবং তোমরা আরেক ব্যক্তিদের দিকে তাকাও যারা ফেরাউন এবং নমরুদের সঙ্গে যুদ্ধ করে দুনিয়াতে বাঁচছে। এরা আর অন্য কেউ না, অন্য কেউ না, এরা মূসা পয়গম্বর এবং অন্যান্য নবীরা। তোমরা যদি ওই নবীদের মতো দুনিয়াতে জুলুম অত্যাচারের শিকার হইয়া দুনিয়ার জমিন থেকে তোমার জীবনটাকে ঈমান এবং আমলের সাথে পরিপূর্ণভাবে কাটাইতে পারো, তাহলে তোমার জীবন হবে সুন্দর, তোমার জীবন হবে সফল কাম। ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝবো? মাঝখানের একটা আয়াত নাইকা, পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কয়, বান্দা যারা জান্নাতি যারা দোজকি তারা একরকম নয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। মুসলমান ইমানদার যদি জান্নাতি শরীর বানান, জান্নাতি দেহ বানান, জান্নাতি হইয়া দুনিয়া থেকে যাইতে চান, তাহলে আপনাকে দুনিয়াতে তিনটা খাসিলত বহন করা লাগবে। এক নাম্বার, আল্লাহ তাআলার এমন ইবাদত করবে দুনিয়ার মানুষ আপনাকে দেখলে আল্লাহর কথা স্মরণ করবে, আপনার কর্ম দেখে তারা আল্লাহকে ভয় করবে, আপনার কর্মকাণ্ড দেখে তারা দুনিয়ার জমিন থেকে কবরের প্রস্তুতি নেবে। দুই নাম্বার, আপনি এমনভাবে নমনীয়তা প্রকাশ করবেন, আপনার নমনীয়তার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার এবং আপনার পরিবারের উপর রহমত দান করবে। আর তিন নাম্বার, মরার আগে এমনভাবে আপনি আপনার জীবনটাকে গোছাইবেন, যেটাকে ইমাম গাজ্জালি কয় তামুতু কাবলাল মউত, মরার আগে আরেকবার মরবা, এমনভাবে মরবা যেই মরণের মাধ্যমে তুমি আমার আল্লাহ এবং রাসূলকে পাইয়া যাইবা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। মনোযোগ দেন বাবারাম, তাহলে জান্নাতি এবং জাহান্নামীদের জীবন এক না? এক এক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, মুসা নবীর উম্মত, বড় পাওয়ারফুল উম্মত। ওই উম্মত বলে, শোনো জগতের মানুষ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাব আমি পড়তে লাগলাম। মুসা নবীর জামানার মধ্যে জীবন চালাইতে চালাইতে যখন আমি তাওরাত কিতাব পড়ি, এমন টাইমে আমি তাকে দেখলাম একটা ইহুদি মানুষ, খ্রিস্টান মানুষ
উনি তাওরাত কিতাবটারে খুললেন। কি কিতাব? তাওরাত কিতাবটারে খুললেন। আমি দেখলাম অল্প কিছুক্ষণ পর্যন্ত উনি তাওরাত কিতাবটা পইরা উনি চোখের পানিগুলা ফালায়া ফালায়া কাঁদতেছে। কি করে? মুসা নবীর উম্মত বলেন, আমি তার চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্না করতে দেখলাম। তার বললাম, হে বান্দা, খ্রিস্টান পাদ্রী, তোমার কাছে আমি জানতে চাই, কেন তুমি এমন করে করে কান্না করো? ডাক দিয়ে কয়, আমার কান্না করার কারণ আমি যদি তোমারে বলি তুমি বুঝতে পারবা না। মুসা নবীর উম্মত কয়, আমি বুঝতে পারবো না। মুসা নবীর উম্মতদের মধ্যে আমার নবী আমাকে বলেছেন আমি নাকি এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন উম্মত, আর আপনি বলতেছেন আপনার কান্না করার কারণ আমি জানলে আমি নাকি সহ্য করতে পারবো না। হে পাদ্রী, আপনি কেন কান্না করেন? আপনি আপনার কান্নার কারণটা আমারে বলেন না। এবার মুসা নবীর উম্মতের কাছে উনি বলতেছে, আমি তোমাকে বলতে পারবো না, যদি আমি বলি আমার খ্রিস্টান ধর্মটা দুলিশ্বাত হয়ে যাবে। এবার মুসা নবীর উম্মত ডাক দিয়ে বলে, আপনি আমাকে কারণ বলেন আর না বলেন, আপনার এই কান্না করার কারণ আমি আপনাকে বলবো। বলে কি কারণ? বলে আপনি 4টা কারণে কান্না করতেছেন। বলে 4টা কারণ। মুসা নবীর উম্মতের এই জবাব শুই না খ্রিস্টান পাদ্রীটা লাজবাব হয়ে গেছে, কোনো জবাব দেয় না। কিরে কি বলে? আমি তো আসলে 4টা কারণে কান্না করি। মুসা নবীর ওই উম্মত বলে, 1 নাম্বার, আপনি তাওরাত কিতাব পড়তে যে আপনি দেখছেন। বলে কারণ কি? কারণ কি? কারণ কি? আপনি দেখতে পাইছেন তাওরাত কিতাবের মধ্যে এমন একজন নবীর কথা বলা হয়েছে, যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য আপনি মুসা নবীর আল্লাহ বানাইছে, যেই নবীর কারণে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরে আল্লাহ বানাইছে, যেই নবীকে সকল নবীদের ইমাম বানাইছে, ওই নবী হইল ইমামুল মুরসালিন। আপনি ওই পাদ্রী মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ যেন আপনি মুসা নবীর উম্মতের জামানায় আইসা ওই নবীর উম্মত আপনারে যদি বানাইতো, আপনি এটা চিন্তা করে করে আফসোস করে কাঁদতেছেন। খ্রিস্টান পাদ্রীকে আমি অবাক হয়ে গেলাম, হতভম্ব হইয়া আমি তারা জিজ্ঞাসা করলাম, আমার কান্না করার দ্বিতীয় কারণ বলো। মুসা নবীর উম্মত বলে, দ্বিতীয় কারণ হইল আপনি চিন্তা করতেছেন ওই কথা যে ওই নবীজি যিনি দুনিয়াতে আগমন করবে, তিনারা এমন কিছু উম্মত হবে যে উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে উম্মতেরা নামাজের ওয়াক্ত নির্ধারণ করবে আসমানের সূর্য দেখা। কি দেখা? তারা আসমানের সূর্য দেখা নামাজের ওয়াক্ত নির্ধারণ করবে। আর ওই সময় তারা, আপনি যদি তাদের অন্তর্ভুক্ত হইতে পারতেন আপনার জন্য ভালো হইতো। উনি বলেন, সত্যই তো, তোমার 2 নাম্বার কারণটা সত্য। বলে 3 নাম্বার কারণ, আপনি কান্না করতেছেন, আফসোস করতেছেন, ওই উম্মত এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, ওই উম্মত যখন দুনিয়ার জমিনে খাবার পাবে না তখন উম্মতেরা পেরেশান হয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিবে। ওই উম্মত যখন অভাব অনটনের মধ্যে পড়ে যাবে তখন উম্মতরা আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা দিবে। ওই উম্মত যখন কোনো বিপদে পড়ে যাবে তখন উম্মতরা আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিবে। মানে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করুক আর না করুক, বান্দা আল্লাহ তাআলার কাছে শুধু সেজদা দিয়া দিয়া চাইবে। এবার ওই পাদ্রীরে মুসা নবীর উম্মত ডাক দিয়া বলতেছে, তুমি কান্না করতেছো, আল্লাহ যদি তোমার ওই উম্মতের অন্তর্ভুক্ত বানাইতো। পাদ্রী বলে, তোমার 3টা জবাবই সঠিক। 4 নম্বর জবাব তুমি আমার কাছে বলো আল্লাহ তাআলা। মুসা নবীর উম্মত বলে, 4 নম্বর কারণ, আপনি কান্না করতেছেন দুনিয়ার জমিনের মধ্যে ওই উম্মত যখন কবরের মধ্যে যাবে, ওই উম্মতকে আল্লাহ তাআলা ভুল ভ্রান্তি ক্ষমা করে যে কোনো ছোট্ট একটা ইবাদতের কারণে আল্লাহ তাআলা তারারে মাফ করে দিয়া জান্নাতি বানাইবো। আপনি কাঁদতেছেন আল্লাহ তাআলা যেন আপনাকে ওই ইবাদতকারীদের অন্তর্ভুক্ত বানায়। ওই ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হইলে আপনি খ্রিস্টান পাদ্রী আর খ্রিস্টান থাকবেন না, আপনি মুসলমান হয়ে যাবেন। খ্রিস্টান কই, বুঝলাম না রে, মনে মনে চিন্তা করলাম, কিন্তু এই বাচ্চাটা কেমনে আমার কথা বুঝলো? এ বেটা তো মুসা নবীর উম্মত, তাহলে বোঝা গেল মুসা নবীর উম্মত হওয়ার কারণে তার এত দাম। এবার মুসা নবীর উম্মতের সামনে এই খ্রিস্টান পাদ্রী যখন মনে মনে এই চিন্তা করে, ওই মুসা নবীর উম্মত কয়, এখন আপনি যে চিন্তা করছেন আপনার চিন্তা ভুল চিন্তা।
খ্রিস্টান পাদ্রী কয় কি করলাম চিন্তা? বলে আপনি চিন্তা করছেন মুসা নবীর উম্মতের যদি এত ক্ষমতা হয়, মুসা নবীর উম্মত যদি আমি কথা বলার কারণে আমার মনের খবরগুলা বইলা দেয়, আসলে কি সে বলে না আল্লাহ বলায়? জোরে কর না, আল্লাহ বলায়। বলে আপনি এই কথা বলেছেন, আল্লাহ তাআলা মুসা নবীর উম্মতরা তো ক্ষমতা দিছে। আল্লাহর কসম, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে সকল নবী আমার আল্লাহর কাছে আফসোস করছে আর বলছে, আল্লাহ আমরারে নবী বানাইও না, আমরারে নবী বানাইও না, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত বানাও। বলে কেন? বলে আমরা ওই নবীর পেছনে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ আদায় করব। ওই নবীর উপাধি হইল ইমামুল মুরসালিন। ওই নবীর উম্মত যদি আমরা হইতে পারি গো, ওই নবীর উম্মতেরা অল্প একটা ছোট্ট আমল দিয়া তারা বাইচা যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন ছোট আমল দিয়া বাঁচবো? আপনি নবীর কাছে জানতে চাই। নবীজির প্রখ্যাত হাদিস বিশারী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনার উম্মতকে এমন একটা আমলের কথা আপনি নবী বলেন না যে আমল করার কারণে আপনার উম্মত অল্প কিছু আমল দিয়া জান্নাত পাইবো, গুনাহগুলো মাফ পাইবো। আমার নবী বলে, তোমরা আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি এই আয়াতে কারিমা বললেন আর চোখের পানিগুলা ছেড়ে দিলেন। এবার আমার নবীজির একই হাদিস হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন। বলে একদিন রাত্রবেলা বড় ঠান্ডা, আমি দেখলাম আমার নবীজির শরীর মুবারকের মধ্যে কোনো চাদর নাই। আমি আয়েশা শরীরের মধ্যে কালো পশমি চাদর পরা অবস্থায় আমি ঠান্ডার মধ্যে কাঁপতেছিলাম, কিন্তু দেখলাম আল্লাহর হাবিব আমার চোখের সামনে চাক্ষুষভাবে দাঁড়ায় আছে। আমি দেখলাম নবীজির চোখ মুবারক গুলো দিয়ে দিয়ে এমন ভাবে পানি মুবারক পড়তেছে, নবীজির দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এমন ভাবে কান্না করতেছেন? নবীজি এত ঠান্ডার মধ্যে আপনাকে আমি নামাজ আদায় করতে দেখলাম, কিন্তু দেখলাম অন্যদিন আপনি নামাজ আদায় করেন একভাবে, আজকে আপনি নামাজ আদায় করেন আরেকভাবে। নবীজি প্রশ্ন করলেন, রে আয়েশা, আজকে আমার নামাজের ধরনটা কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনার সিজদাটা আজকে অনেক লম্বা, আপনার সিজদাটা অনেক লম্বা, মানে আপনি সিজদাটা একটু বেশি কম দেরি করে করে দিচ্ছেন। নবী আমার কান্না করে ডাক দিয়ে কয়, আয়েশা, আমি নবীজি কান্না এমনে এমনে করি নাই রে আয়েশা, আল্লাহ তাআলা আমি নবীরে জানাইছে আমি নবী যদি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করি, আল্লাহ তাআলা অতি সত্বর আমি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। হে আয়েশা, আমি নবী জানি আমার উম্মত আমি নবীরে বড় ভালোবাসে, আমি নবী জানি আমার উম্মত আমি নবীরে বড় মোহাব্বত করি। আমি নবী যা করব উম্মতেরা বিনা দলিলে ওই আমলটা করার চেষ্টা করবে। এ আয়েশা, আমি নবী আল্লাহর কাছে কান্না করেছি, আল্লাহ আমি নবীকে আপনি বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আমারে মাকামে মাহমুদ দান করবেন। ও আল্লাহ, আমি নবী দুনিয়া থেকে রওজা থারের মধ্যে মদিনা শরীফের মধ্যে রওজায় শুয়ে যাব। আল্লাহ গো, আমার উম্মতেরা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি আমার উম্মতরে কি দান করবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা কি আপনি নবীর দোয়াটা কবুল করেছে? নবী আমার বলেন, আয়েশা তুমি কি জানো না আমার আল্লাহ তাআলা আমি নবীর একটা উপাধি দিয়েছে মুস্তাজাবাতুদ দাওয়াত। আমি নবীর দোয়াগুলা আল্লাহ তাআলা কবুল করে নেয়, কবুল করে নেয়। আমি নবী কোনো দোয়া করলে
আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে। আমি নবী দোয়া করলাম, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে রে আয়েশা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে সব কিছু দিয়া দিব। মুসলমান, শামীম রাজা এলেম কালাম নাই, শামীম রাজার সিনার মধ্যে বেশি এলেম নাই। কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে মাত্র কামেল প্রথম বর্ষে, কুমিল্লা ইউনিভার্সিটিতে মাত্র বাংলার মধ্যে অনার্স ফাইনাল ইয়ারের মধ্যে। তবে আমি আমার এলেমের যুদ্ধে কথা বলি না। আমার একজন উস্তাদ অভাবের সংসার থাকার কারণে আমারে বলছে, বাবা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি শুধু আল্লাহ তাআলার ইবাদত করবা, সালাতুত তাহাজ্জুদের নামাজটা পড়বা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার ভাগ্য পরিবর্তন করে দিছে। আপনাদের দোয়ার বরকতে এই গুনাহগারের কুমিল্লা শহরে এখন 6টা মাদ্রাসা চলতেছে। আমি জানি আমার এলেমের জোর দিয়া না, এগুলো আল্লাহ তাআলার ইবাদতের বরকতের দয়ার কারণে। মুসলমান অনেকে আছেন আপনারা বিদেশে যাইতে পারেন না। ও মুসলমান, আপনারা অনেকে আছেন ব্যবসা করেন, বরকত হয় না। পর্দার অন্তরালের মধ্যে আমার অনেক মা বোনেরা আছেন, আমার মা বোনেরা পর্দার অন্তরালে চিন্তা করতেছেন আপনাদের গর্ভে সন্তান হয় না। আমি বলবো বিদেশ যাইতে পারেন না, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সালাতুত তাহাজ্জুদের নামাজটা আপনারা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। নবীজি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ আমি পড়লাম, নবী আমার বলছে, আমার উম্মতের যদি কষ্ট না হইতো উম্মতের সালাতুত তাহাজ্জুদের নামাজটা ফরজ করে দিতাম। উম্মত কেন জানো? উম্মত বিদেশ যাইতে পারো না, তাহাজ্জুদের নামাজ পড়া কান্নাকাটি করলে আল্লাহ তাআলা তোমার বিদেশের টিকিটটারে কনফার্ম করে দিব তোমার গায়েবী পরীক্ষা, গায়েবী মদদের মাধ্যমে, গায়েবী সাহায্যের মাধ্যমে। বান্দা ব্যবসা করে বরকত হয় না, কঠিন রোগ বিমারের মধ্যে ভুগতেছ, আল্লাহ তাআলা তোমার ব্যবসাতে বরকত দিবে, কঠিন রোগ বিমারগুলা শেফা দান করবে সালাতুত তাহাজ্জুদের নামাজের বরকতে। এ বান্দা তোমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান হয় না, মেয়ের গর্ভের মধ্যে সন্তান হয় না, ছেলের বউয়ের গর্ভের মধ্যে সন্তান হয় না। আজকে এখান থেকে যাইয়া দক্ষিণ শীতলাইয়ের মা বোনদের কাছে বলবা, গর্ভে যদি সন্তান না হয়, কঠিন রোগ যদি বালা না হয়, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়া কান্দ। খোদার কসম, আমার চোখের দেখা এ তাহাজ্জুদের নামাজের বরকতে আল্লাহ তাআলা অনেক অসাধু বান্দার জীবন পরিবর্তন করে দিয়েছে। মুসলমান ইমানদার, আপনাদের কদমে হাত দিয়ে বলি, উম্মতে মুহাম্মদীর এত দাম, এত সম্মান, এত মর্যাদা, ছোট্ট একটা আমলের কারণে পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। ছোট্ট একটা আমলের কারণে পূর্বের জীবনের গুনাহগুলাকে আল্লাহ তাআলা সওয়াবে রূপান্তরিত করে দেয়। এখানে অনেক বয়স্ক বাবারা আছেন, রাত্রবেলা ভালো করে ঘুমাইতে পারেন না, হঠাৎ করে রাত্র 2:30, 3টা, 4টার দিকে ঘুম ভাঙ্গা যায়, আর চোখ লাগে না। আপনারা একা একা ঘরের মধ্যে শুইয়া না থাইকা কষ্ট কইরা ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে একটু বইসা যাবেন। 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পাঠ কইরা আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে যাইয়া অন্তরের যত কষ্ট আছে আপনি প্রকাশ করবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি মাফ করো, দেখবেন মাফ পেয়ে গেছেন। যুবক বারা পড়ালেখা করেন, অসুবিধা নাই, আপনি অ্যান্ড্রয়েড মোবাইল চালানো অসুবিধা নাই। যুবক ভাইরা, আপনি আপনার জীবনটাকে আপনি কিভাবে কাটাচ্ছেন আমি জানি না, পারলে দে যুবক তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও আমি পরিষ্কার করে দিব। তবু চিন্তা কইরা অন্তরের মধ্যে এরাদা করো, যদি তোমার বাকি জীবনটারে সুন্দর এবং সফলভাবে কাটাইয়া দিতে চাও, বাকি জীবনটাকে আল্লাহ তাআলার কাছে ভালোভাবে প্রদর্শন করাইতে চাও, তাহলে এখন থেকে রাত্রবেলা মোবাইলটা টিপতে টিপতে ফজরের আযান দিলে মোবাইল সাথে ঢুকাইয়া তারপরে ঘুমাইতে যাও না রে যুবক, না। আল্লাহ তাআলার ইবাদত 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সালাতুত তাহাজ্জুদের নামাজটা মনোযোগ দিয়ে পড়বা, দেখবা তুমি অল্প টাকার মালিকও হইতে পারো। আল্লাহ তাআলা তোমার জীবনের চাকাটা ঘুরিয়ে দিছে। পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার সংসারের মধ্যে অশান্তি থাকতে পারে, আপনাদের কাছে আবদার হইল স্বামীর ইনকাম নাই, ইনকামের মধ্যে বরকত নাই, রোগ বালা মুসিবত ছাড়ে না, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পইরা দোয়া করবেন, গো আল্লাহ আপনি আমার জীবনটারে পরিবর্তন করে দেয়। আমার আল্লাহ তাআলা এমন ভাবে জীবন পরিবর্তন করে দিবে, বান্দা চিন্তাও করতে পারবা না, চিন্তা করতে পারবা না। আল খাসাইসুল কুবরার প্রথম খণ্ড থেকে আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দেই, নবীর হাদিস থেকে। খাসাইসুল কুবরা
কুবরা শরীফের প্রথম খণ্ডের মধ্যে হযরতে মুনাদ ইবনে আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করে। তিনি বলেন, আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় আইসা পাইছিলাম। আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে মুনাদ ইবনে আদনান বেঁচে আছিলাম, হযরতে মুসা নবীর জামানার মধ্যে থাকা অবস্থায় আমি হযরতে মুআদ ইবনে আদনান আমি আল্লাহর কাছে কান্না করছি, আল্লাহ আখিরি নবীর আমারে ঘুমের ঘরে একবার দেখায় না, আল্লাহ তাআলা আমারে দেখাইছে। মুআদ ইবনে আদনান বলে, আমার দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় মুসা নবীর উম্মতের দুই স্বভাব ছিল। মুসা নবীর উম্মতের মধ্যে এক প্রকার উম্মত মানুষকে কষ্ট দিত, আঘাত করত, মানুষকে মারত। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মুসা নবীর উম্মতের এই অত্যাচার আমরা ভালো লাগে না, আল্লাহ তুমি আমার একটু এমন কিছু দাও যেটার মাধ্যমে আমার জীবন পরিবর্তন হবে আর মুসা নবীর উম্মতরা আমি কিছু করতে পারবো। এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা শুধু আমার নবীর উপর নাযিল করে নাই, নবীর পূর্বে যেই নবীরা ছিলেন, নবীজির পূর্বে যারা যারা দুনিয়ার জমিনের ভিতরে ইবাদতকারী সলিহিন বান্দা ছিলেন তাদেরকে পর্যন্ত তাহাজ্জুদ নামাজের আদেশ করছে। মুআদ ইবনে আদনানের কাছে হঠাৎ ঘুমের ঘরে স্বপ্নে একজন বুজুর্গ ব্যক্তি খবর দেয়, মুআদ ইবনে আদনান তাহাজ্জুদ পড়ো, ফজরের আগে, সুবহে সাদিকের আগে। মুআদ ইবনে আদনান বলে, মুসা নবীর উম্মতের যারা দুষ্ট ছিল এদের সঙ্গে আমি যখন পারলাম না, আল্লাহর কাছে তাহাজ্জুদ করে দোয়া করি, আল্লাহ আপনি আমার এমন শক্তি দান করেন আমি যেন জালেম গুলারে আমার শক্তি দ্বারা নিরসন করতে পারি। আল্লাহ তাআলা মুআদ ইবনে আদনানের দোয়া কবুল করছে। মাত্র 5 বছরে মুআদ ইবনে আদনানের স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে সন্তান দিছে 40টা, সব ফোলা। মারহাবা কন্যা। 5 বছরে কয় সন্তান? 40 সন্তান। আলহামদুলিল্লাহ। জমজ হয় না? জমজ 2টা 3টা 8টা 7টা, এগুলা ওই যে ওই জামানা থেকে আসছে। মুআদ ইবনে আদনান বলে, আমি দোয়া করলাম 5 বছরের মধ্যে আল্লাহ তাআলা আমার 2 স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান দিছে 40টা। এবার একে একে আমার সন্তানগুলা যখন বড় হইল, আমি মুআদ ইবনে আদনান আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ মুসা নবীর উম্মতের জ্বালা যন্ত্রণা আর আমার কাছে ভালো লাগে না, আল্লাহ তুমি আমার অনুমতি দাও আমি যেন মুসা নবীর ওই উম্মতদের সঙ্গে যুদ্ধ করতে পারি। আল্লাহ তাআলা কয়, মুআদ ইবনে আদনান তুমি আমার অনুমতি পাইয়া মুসা নবীর ওই অত্যাচারী উম্মতদেরকে তুমি ধ্বংস করো। 40 সন্তান লইয়া ওই মুআদ ইবনে আদনান মুসা নবীর উম্মতদেরকে ধ্বংস করলেন। এবার যারা ভালো উম্মত তারা এবার মুসা নবীর কাছে বিচার নিয়ে গেছে, হে নবী আপনার কাছে আমাদের বিচার হইল, আমাদের ভাই যারা তাদেরকে মেরে ফেলছে, ওই মুআদ ইবনে আদনানের সঙ্গে আমরা যুদ্ধ করতে চাই। মুসা নবী কয়, মারছে যে তো চলো যুদ্ধ করি। মুসা নবী গরম নবী তো, মুসা নবীর আজরাইল ডরাইতো। কারণ ডরাইতো? আজরাইল ডরাইতো। এগুলো আপনারা জানেন পুরান খবর। থাপ্পড় দিয়ে কি ফালাই দিছিল, মাগো মা কি ডেঞ্জারাস চোখ ফালাই দিছে থাপ্পড়ের সময়। আর আজরাইল, আপনি যদি পাক্কা মুমিন হন, আপনার রুহু নেওয়ার আগে আজরাইল আল্লাহর অনুমতি নেই। আপনি মনে করেন আজরাইলের, মুমিন আজরাইলকে ডরায় না। যারা মুমিন, কথা বলে না, যারা মুমিন আজরাইলে ডরায় না। কারণ মুমিন ইন্তেকাল করার আগে আজরাইল আসে না, 2টা ফেরেশতা আসে। কথা শেষ করে আপনাদেরকে নিয়ে, মুআদ ইবনে আদনান আদনান উনি যখন ওনার সন্তানদেরকে নিয়ে ওনার ঘরের সামনে বসা, বকরি জবাই করে বকরির গোশত দ্বারা মুসা নবীর বদ উম্মতদেরকে মাইরা কত মজা করে খাইতেছে। মুসা নবী কয়, আমার উম্মত মারছে আর তোমরা বিচার লয়ে আইছো, তাড়াতাড়ি চলো। আধা পথে মুসা নবীর সামনে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিছে, মুসা, ও মুসা, মুআদ ইবনে আদনানের সন্তানদের সাথে যুদ্ধ করো না, সাবধান। মুসা নবী কয়, আল্লাহ আমি একজন নবী, আপনি আমারে বলতেছেন আমি যুদ্ধ করতাম না, আমার উম্মত পাইরে শেষ করে লইছে। আল্লাহ তাআলা কয়, মুসা নবী, মুআদ ইবনে আদনানের যে 40টা সন্তান দেখো, এই 40টা সন্তান থেকে আমি আল্লাহ তাআলা আখির জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে এই বংশ থেকে দুনিয়াতে পাঠাইব। এই বংশের মানুষ মানুষের প্রতি অত্যাচার করে না, অনাচার করে না, মানুষের প্রতি জুলুম করে না। আর যদি মনে করো জুলুম করে, অত্যাচার অনাচার করে,
তাহলে মনে করবা এরা অত্যাচার অনাচার জুলুম করে না, এরা ওই নবীর বংশধর না। আর যাদেরকে মারছে এরা মানুষকে অত্যাচার করতে বিদায় সত্য প্রতিষ্ঠা করার জন্য মুয়াদ ইবনে আদনানের সন্তান তুমি মুসা নবীর উম্মতরে মারছে। এজন্য মনে রাখবেন, যারা নবীর উম্মত দাবি কইরা মারামারি কাটাকাটি দ্বন্দ্ব করে, যারা নবীর উম্মত দাবি কইরা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, নবী আমার কয় শোনা, এরা যদিও আমি নবীর উম্মত দাবি করে, এরা আমার দলভুক্ত নয়। কাল হাসরের ময়দানে আমি নবী তাদের দিকে তাকায়াও দেখতাম না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় বান্দা তোমরা তাদের মতো হয়ো না যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাদের নিজের কথা তাদেরকে ভুলে রাখছে, কারণ এরা ফাসিক। ও মুসলমান, আল্লাহ আপনার এমন ভাবে দুনিয়ার মায়ামগ্নতার মধ্যে ভুলে রাখছেন, আপনি নামাজ পড়তে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না, আপনি দুনিয়াতে গুনার কাজ করতে পরোয়া করেন না। ও ভাইরা, আপনাদের কাছে আমি শেষ বেলা একটা আবদার করে দিয়া যায়, যদি আপনি এমন হন আপনি আপনার অন্তরটাকে পরিবর্তন করেন, সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আমার সাথে পড়েন ইয়া, পড়েন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরটাকে দিনের উপর পরিবর্তন করে দেন। যদি অন্তর দিনের উপর পরিবর্তন হয় তাহলে আপনি ওই মানুষের মতো হইবেন না যারা ফাসিক, যারা মুশরিক, যারা বেঈমান, ওই মানুষের মতো আপনি হইবেন না। এজন্য সবার কাছে আমি আবদার জানাই, আল্লাহ তাআলার ইবাদত এমন মনোযোগ দিয়ে করবেন যেন ইবাদতের মধ্যে মগ্নতা বেশি থাকে, খুশু এবং খুজু আল্লাহর ভয় বেশি থাকে, ইবাদতের মধ্যে মুহাব্বত বেশি থাকে। আর এমন মুহাব্বত অন্তরের মধ্যে ধারণ করবেন যে মুহাব্বতের কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া আপনাকে দুনিয়া থেকে কবরের মধ্যে যখন রাখা হবে, কবর থেকে হাসর, মিজান ফুলসেরাত থেকে জান্নাত পর্যন্ত চলার পথ যেন সহজ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, কাদের জন্য সহজ আপনার কাছে জানতে চাই। নবী আল্লাহর কোরআন থেকে বলে, এক নাম্বার যারা আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগী, দুই নাম্বার যারা শিরিক করে না, তিন নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যারা আম্মা আব্বার প্রতি ইহসান করে তারা আমার আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামত ভক্ষণ করবে, অসংখ্য নেয়ামত হাসিল করবে। কিন্তু আজকে সমাজে অনেক সন্তান দেখা যায় ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে আম্মা আব্বারে জুদা করে দিছে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে আম্মা আব্বারে খানা দেয় না, বউয়ের কথা শুই না আম্মা আব্বারে জুদা করে দিছে। মা বাপ সকালবেলা এক ভাইয়ের ঘরে খায়, দুপুরবেলা এক ভাইয়ের ঘরে খায়, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে খায়। কিরে সন্তান, শেষ বেলায় তোমার কাছে আবদার জানাই, যদি কেউ এমন কাজ করে থাকো আল্লাহর ওয়াস্তে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে মাপ চাইবা। কারণ তোমার ঘরে যেই দিন তোমার মায়ের খানা পড়ে ওই সময় তোমার ঘরে বালা খানা রান্না হয় না, পরবর্তী দিন তোমার ঘরে ভালো খানা রান্না হয়। আব্বা আম্মার বয়স যখন বাড়ি হয়ে যায়, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, আব্বা আম্মার মন চায় এক সময় একটা খাবার খাইতে, কিন্তু মা বাপ ভয়ে তোমারে বলে না, কারণ মা বাপ চিন্তা করে সন্তান কষ্ট করে কামাই করে, তারে আমি আবার কেমনে আরেকটা খাবারের কথা বলি। না না না, এমন কর্মকাণ্ড করবা না। আজকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার কাছে বলবা, মা মাফ করে দেন, জুদা করে দিয়েছি, অন্যায় করে দিয়েছি, আজকে থেকে আর আলাদা খাওয়া লাগবে না। আপনারা এক ঘরে বসবেন, আমরা 3, 4, 5 ভাইও যদি হয় 5 ঘরের 5 রকমের তরকারি আপনাদের সামনে আসবে, আপনারা যেইটা দিয়া মন চায় এইটা দিয়া খাবার খাইবেন। এটা করলে আপনার দাম কমবে না, সম্মান কমবে না। তবে একটা কথা মনে রাখবেন, আমি শামীম দাদা না, আপনাদের ব্রাহ্মণপাড়া থানার সবচাইতে বড় আলেম দিয়া আপনি ওয়াজ মাহফিল করাইবেন, কিন্তু মা বাপরে জুদা করে দিয়া কষ্ট দিয়া খানা দিবেন না, আম্মা আব্বারে বাঙ্গা করে রাখবেন। আল্লাহর কসম মনে রাখবেন যুবক ভাইয়েরা, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। ওয়াদা করবেন আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা কথা বইলা দিয়া
হইয়া যায়, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাটার মধ্যে ধরবেন, তোরা বলবেন মা ও আব্বা যান, নামাজ রোজা ইবাদত সব আমার বরবাদ হয়ে যাবে, আপনাদেরকে আলাদা করছি, জুদা করছি, খানা দেই নাই, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। বলে হুজুর আমরা তো কোনোদিন এমন অন্যায় করি নাই, আমরা কি আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইব? আমি বলবো ও যুবক ভাইরা, বয়স্ক বাবারা, মা বাপ যদি বাইচা থাকে আম্মা আব্বার পায়ে ধরবেন, দাম কমবে না। তবে আগামীকালকে যদি এলাকার কোনো বয়স্ক মানুষকে দেখেন দোকানে বৈশা বলে, হ্যাঁ শামীম ব্রাদার ওয়াজ শুই না, আমার ছেলে রাত্রবেলা আমি মার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। বলে হুজুর কেন? কারণ আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, সারা পৃথিবীর মানুষের কাছে সন্তানের দাম বাড়ায় দেয় আমার আল্লাহ তাআলা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান আম্মা আব্বা কবরে চিন্তা করবা না, আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যখন আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবা, রব্বে কারীম আল্লাহ আমার মারে মাফ করে দেন, বাপরে মাফ করে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি জবান মুবারকে বলতে শুনলাম, কোন সন্তান যখন তার মায়ের জন্য বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান চিন্তা করতেছো মাহফিল শেষ করে বাড়িতে যাইয়া সবার মুখটা দেখবা, কিন্তু তুমি তোমার জনম দুঃখী মা আর মুখটা দেখবা না, আব্বার মুখটা দেখবা না। সন্তান না না না, ওই আম্মা আব্বা তোমার জন্য বড় কষ্ট করছে, আগে বাড়িতে আসতে দেরি হইতে মা বলতো দেখেন না রাস্তা ডাগায়া আমার সন্তানরা নিয়ে আসতেছে, মাটা রাত্রবেলা ঘুমাইতো না, আম্মা যান রাত্রে খাবারটা বক্ষণ করতেন না, আম্মা যান খাবারগুলা রাইকা দিতেন, আম্মা যান চিন্তা করতেন এর সন্তান আমার সন্তান আসলে আমি মা জননী মুখের মধ্যে খাবার দিব, বড় মাছের মাথাটা রাইকা দিতে আম্মা যান তুমি সন্তানরে খাওয়ানোর জন্য। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিগায় না সন্তান খানা দি খাইছো না। আল্লাহর রাস্তায় মাপ চাই, ক্ষমা চাই আপনাদের কাছে সময় নষ্ট করার কারণে। শুধু আপনাদের কাছে আমি মূর্খ মানুষ, বেএলেম মানুষ, শুধু কয়েকটা কথা বলে দিয়া যায়, এই কথাগুলো মানার চেষ্টা করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান সদকা করবেন। এই আম্মা আব্বার মতো 2টা রত্নরে কষ্ট দেওয়ার কারণে এই সব ইবাদত আপনার বরবাদ হয়ে যাবে। যদি মা বাপ বাচ্চা থাকে এখন থেকে রত্নটারে যত্ন করেন, আর যদি কবরে থাকে আল্লাহ তাআলার কাছে পারলে প্রত্যেক শুক্রবারে একবার হলে আম্মা আব্বার কবরটা জিয়ারত করেন। যতগুলা কথা বলেছি সবগুলা কথার শেষ কথা, প্রত্যেকটা কথার আমলে জিন্দেগির বাস্তবায়ন, আর শেষ আম্মা আব্বার খেদমত। যদি আপনি এগুলা দিয়া আপনার জীবন সাজাইতে পারেন, আল্লাহর কসম আমার মনে হয় এক একজন আল্লাহ তাআলার ওলি হয়ে যাইতেন। আরে আমরা আইনত ওয়াজ করানো লাগে না, মসজিদের খতিব সাহেব হুজুর এক জুমার মধ্যে এক এক বিষয় বয়ান করেন। আপনাদের এলাকার যত ওলামায়ে কেরাম বয়ান করেছে, ওনারা জুমার নামাজের মধ্যে এক এক সময় এক এক বিষয় নিয়ে বয়ান করে। ওনাদের বয়ান শুনলে আপনারা যে 52 সপ্তাহ 52টা বিষয়ের উপর বয়ান শুনলে আপনার জীবন পরিবর্তন হওয়ার কথা, এক একজন আল্লাহর ওলি হওয়ার কথা। কিন্তু না না না, আমরা বয়ান শুনি কথা সত্য, কিন্তু আমাদের জীবনে এগুলা বাস্তবায়ন হয় না। আপনাদের কাছে বলবো বয়ানগুলা বাস্তবে আপনারা রূপ দেওয়ার চেষ্টা করবেন, আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আর আম্মা আব্বার খেদমতটার প্রতি একটু লক্ষ্য রাখবেন, কারণ এরা এমন জিনিস, এদেরকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখিরাত বরবাদ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া এবং আখিরাত সমৃদ্ধময় করার জন্য আম্মা আব্বার খেদমত, হারাম খাবার ত্যাগ কইরা হালাল পথে চইলা, অহংকার ত্যাগ কইরা ভালোভাবে চলাফেরা কইরা আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। আসলেন নবী রহমত বরকত নিয়ে, ওই নবীকে তাদিমে সালাম দেই সকলে, ইয়া নবী।